লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। বাবা বিশ্বকর্মার অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় বাবা বিশ্বকর্মা। এই পর্বে বিষয় হলো 2024 সালে 1431 বঙ্গাব্দের বিশ্বকর্মা পূজা কবে, তারিখ ও সময়, বিশ্বকর্মা পূজার দিন বাবা বিশ্বকর্মা দেবকে পূজা করার বিশেষ সময়, বিশ্বকর্মা পূজাতে কি কি জিনিস লাগে, পূজার উপকরণ, বিশ্বকর্মা পূজার দিন কি কি কাজ করলে ব্যবসায় উন্নতি লাভ করা যায় সেটাই জানবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওতে যাবার আগে লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন, ধার্মিক হয়ে নোটিফিকেশন ঘন্টাটা বাজিয়ে দিন। বিশ্বকর্মা হলেন দেবশিল্পী, তিনি আমাদের সমস্ত শিল্পের অধিষ্ঠিত দেবতা। বিশ্বকর্মা পুজোর উৎসমুখ কিন্তু অনেক প্রাচীন। বিশ্বকর্মা দেব হলেন বৈদিক দেবতা, যিনি সমস্ত সৃষ্টি নির্মাণ করেছেন। বিশ্বকর্মা পূজা প্রতি বছর 17 সেপ্টেম্বরই পালিত হয়। রাশিচক্র অনুসারে তিনি কন্যা সংক্রান্তিতে জন্মগ্রহণ করেছিলেন। ভগবান বিশ্বকর্মাকে মহাবিশ্বের স্রষ্টা বা কারিগর হিসেবে বিবেচনা করা হয়। তাকে বিশ্বের প্রথম প্রকৌশলীও বলা হয়। তিনি ইন্দ্রপুরী, দ্বারকা, হস্তিনাপুর, স্বর্গলোক ও লঙ্কা প্রভৃতি নির্মাণ করেছিলেন বলে ধারণা করা হয়। পৌরাণিক বিশ্বাস অনুসারে বিশ্বকর্মা ব্রহ্মার সপ্তম পুত্র হিসেবেও পরিচিত। রাশি অনুযায়ী কন্যা সংক্রান্তিতে বিশ্বকর্মা পূজা পালিত হয়। এটি বিশ্বাস করা হয় যে তাঁতি, কারিগর এবং শিল্প কারখানার সাথে যুক্ত ব্যক্তিদের এই দিনে ভগবান বিশ্বকর্মার পূজা করা উচিত। এতে তাদের ব্যবসায় ও কাজে অগ্রগতি হয়, এর ফলে তাদের সম্পদ বৃদ্ধি পায়। বিশ্বকর্মা পূজার দিন বাবা বিশ্বকর্মাকে পূজা করার জন্য কি কি জিনিস লাগবে, পূজার উপকরণ, ফর্দমালা কি হবে, সিদ্ধি, সিঁদুর, তিল, হরিতকি, পঞ্চশস্য, পঞ্চগড়ি, পঞ্চরত্ন, আসনাঙ্গরীয় 2টি, মধুপর্কের বাটি 2টি, মধু, চপ, যজ্ঞোপবীত 5টি, পঞ্চগব্য, অরুণাঙ্গুরীয় চন্দ্রমাল্য 1টি, পানের মশলা, কর্পূর, ধূপ, ধুনা, প্রদীপ, প্রধান ঘট 1টি, দ্বারঘট 2টি, কলা গাছ 2টি, শশেষ ডাব 3টি, পঞ্চপল্লব 1টি, আম্রপল্লব বা আম পাতা 2টি, কুণ্ডহাঁড়ি 1টি, দর্পণ 1টি, তীরকাঠি 4টি, টেকগাঠা 1টি, সাদা সুতো, ঘটের গামছা 1টি, বিশ্বকর্মার ধুতি 1টি, বিষ্ণুর ধুতি 1টি, আরতির গামছা 1টি, পুষ্প, তুলসী, দূর্বা ও বিল্বপত্র, পুষ্পমাল্য, বিল্বপত্র মাল্য 1টি, ফল, উপকরণ, মিষ্টান্ন, মুরগি, বাতাসা, দধি, নৈবেদ্য 2টি, কুচা নৈবেদ্য 1টি, থালা 1টি, পান, রচনা, বালি, কাষ্ঠ, খড়কে, গোপ্যঘৃত 250 গ্রাম, হোমের বিল্বপত্র 108টি, যজ্ঞ ডুমুর সমিদ 28টি, পূর্ণ পাত্র, ভোগের দ্রব্যাদি, আরতির দ্রব্যাদি, মূল ও দক্ষিণা। 2024 সালে 1431 বঙ্গাব্দের বিশ্বকর্মা পূজা 17 সেপ্টেম্বর 2024 বাংলার 31শে ভাদ্র 1431 মঙ্গলবার পালিত হচ্ছে। শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা ও আচার বশত অরন্ধন উৎসব। বিশ্বকর্মা পূজার দিন বাবা বিশ্বকর্মাকে পূজা করার বিশেষ সময় হবে সকাল 7:52 পর থেকে সকাল 10:16 মধ্যে, আবার দুপুর 12:40 পর থেকে দুপুর 2:16 মধ্যে। বিশ্বকর্মা পূজার দিন ব্যবসার উন্নতির জন্য করুন এই 5টি কাজ। পূজার দিন এই কাজগুলি করলে ব্যবসা ও আর্থিক উন্নতি দুটোই হবে। সব যন্ত্রই বাস বিশ্বকর্মার, তাই তার পূজার দিন কলকারখানার সমস্ত যন্ত্রপাতি ও গাড়ির পূজা অবশ্যই করতে হবে। এই দিন প্রত্যেকটি যন্ত্রপাতিতে সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন অবশ্যই আঁকতে হবে। ফুল, মালা, চাল নিবেদন করতে হবে। লাল ও হলুদ সুতোয় একটি সুপারি জড়িয়ে সেটি হাতে নিয়ে আপনার যন্ত্রপাতিতে রেখে দেবেন সুরক্ষিত এবং নিরাপদভাবে। বিশ্বকর্মা দেবের পূজা অবশ্যই করতে হবে। পূজার দিন এই কাজগুলি করতে ভুলবেন না। বাবা বিশ্বকর্মাকে
পূজার দিন অবশ্যই অর্পণ করবেন বাতাবি লেবু, বোঁদের লাড্ডু বাবার নৈবেদ্যতে অর্পণ করুন এবং বাবার হাতে অবশ্যই দেবেন একটি ঘুড়ি ও কাশফুল। এতে বাবা সন্তুষ্ট হবেন। বিশ্বকর্মা পূজার দিন ভগবান বিশ্বকর্মা দেবকে বিশেষ সময় পূজা করুন এবং পূজার সময় ভগবান বিশ্বকর্মা দেবের মন্ত্র অবশ্যই জপ করুন। এই মন্ত্র জপ যদি আপনি রুদ্রাক্ষের মালায় করতে পারেন তাহলে বিশেষ ফল লাভ করা যাবে। বিশ্বকর্মা পূজার দিন ব্যবসা স্থানে বা কলকারখানায় 7টি পাতাযুক্ত একটি পদ্ম ফুলের আলপনা আঁকতে হবে। সেই আলপনার 7টি পাতায় 7 রকম দানা শস্য ভরে দিতে হবে। এই দানা শস্যগুলি হলো চাল, গম, মুগ ডাল, সবুজ মুগ কড়াই, কালো বিউলির ডাল, মটর ডাল এবং ছোলার ডাল। এই 7টি দানা শস্য ওই 7টি পাপড়িযুক্ত পদ্ম ফুলের পাপড়ির মধ্যে দিয়ে দিতে হবে। এরপর বিশ্বকর্মা পূজা করার পর সেখানে সিঁদুর নিয়ে এসে সেই পাপড়ির মধ্যে ছিটিয়ে দিতে হবে। এরপর পূজা শেষ হয়ে যাবার পর জিনিসগুলোকে সাদা কাপড়ে মুড়িয়ে আপনার দোকানে বা কলকারখানায় রেখে দিতে হবে। এতে ব্যবসায় সফলতা লাভ হবে। যদি আপনার ব্যবসায় মন্দাভাব চলে তাহলে বিশ্বকর্মা পূজা দিন এই কাজটি অবশ্যই করবেন। এই দিন আপনার মাথার উপর থেকে একটি লবণের প্যাকেট 7 বার ঘুরিয়ে অভাবী ব্যক্তিকে দান করুন। এতে আপনার সমস্ত বাধা দূর হবে এবং আপনার ব্যবসার মন্দাভাব দূর হয়ে যাবে। বিশ্বকর্মা দেবের প্রণাম মন্ত্র। দেব শিল্পী মহাভাগো দেবানং কার্য সাধক বিশ্বকর্মং নমস্তুভ্যং সর্বাভীষ্ট প্রদায়ক। লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।